যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো প্রশ্ন করছে, ও মুবারক, দুনিয়ার মধ্যে যেমন কামাই করছেন আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সেই স্থানে নিয়ে রাখছে, আপনাকে ওই পরিমাণ জান্নাতের মর্যাদা দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ও বুজুর্গ, আমি কি জান্নাত পাইছি? আমার থেকেও আমার সামনের বাসার মালিক কামার, কি আমার বাসার সামনে যে কামারের বাড়ি ছিল, ওই কামার আমার থেকে বেশি উচ্চমানের জান্নাত পাইছি। সুবহানাল্লাহ। আমি কি জান্নাত পাইছি? আমার থেকে আরো বেশি উচ্চমানের জান্নাত পাইছি কি কামার। তো বুজুর্গ স্বপ্ন ভেঙে গেছে। পরের দিন কামারের বাড়িতে গেল, ডাক দিছে, ও কামারের স্ত্রী বাড়িতে আসনি? তো আসি। তো তোমার স্বামী কি আমল করে, তার কি গুণ আমার কাছে বলো, সে কিভাবে এত উচ্চ মানের জান্নাত পাইছে? কামারের স্ত্রীকে বলতেছে বুজুর্গ। তো কামারের স্ত্রী বলতেছে, ভাই, আমার জানা মতে আমার স্বামী এমন কোনো আমল করে নাই, এমন কোনো গুণ নাই, শুধু একটা গুণ আছে। যখন আজান হয়ে যায় মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, আমার স্বামী কামার লোহার মধ্যে বাড়ি দেয়। যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে, হাতুড়া যখন উপরে উঠায়, হাতুড়িটা নিচে নামায় না, সঙ্গে সঙ্গে পিছনের মধ্যে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে। তার একটা গুণ। আরেকটা গুণ হইল, সে রাত্রে বেলায় কামারে কাজ করে, লোহা বাড়ায়। যখন সে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির ছাদের দিকে তাকায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে থাকে, নামাজ আদায় করতে থাকে। তো কামার সে বসে বসে চিন্তা করে, আহারে, আমাকে যদি আল্লাহ তাআলা এমন সুযোগ দিত, আমিও তো আল্লাহ তাআলার ইবাদত করতে পারতাম, আমিও তো ইবাদত বন্দি করতে পারতাম, নামাজ আদায় করতে পারতাম, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে পারতাম। সে সারাদিন এই চিন্তা করত আর আফসোস করত, আহা, আমি পারি না। আফসোস করে, খালি পরিতাপ, আহারে, অমুকে কি সুন্দর ইবাদত করতেছে, আমি পারতেছি না। তো আল্লাহকে বলে, আল্লাহ, তুমি তো দেখতেছো, তুমি আমাকে কামার বানাইছো, আমার কাজ তো শুধু সারাদিন লোহা পিটানো, আমার তো সুযোগ হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বুজুর্গ মানুষ, তাকে তুমি সুযোগ করে দিয়েছো, সে তোমার ইবাদত